নিজের ইজ্জত গুলোকে রাস্তায় বেগানা পুরুষদের সামনে তুলে ধরছ। ওই অবস্থায় যদি বিনা তওবায় মৃত্যু হয়, তোর ইন্তেকালের পরে তোর কবরে কিয়ামত পর্যন্ত বাস পড়া বন্ধ হবে না। শুধু ওদের কবরে বাস পড়বে তা নয়, ওদের বাপ যাবে জাহান্নামে, ওদের বড় ভাই যাবে জাহান্নামে, ওই বেহায়া নারীর স্বামী যাবে জাহান্নামে, ওই বেহায়া নারীর পেটেতে জন্ম নেওয়া ওর বড় সন্তান ছেলেটা যাবে জাহান্নামে। ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর হুজুর আলেম ইমামেরা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি পাগল হয়ে যায়, কোন আলেম হুজুরের দোয়া কবুল হবে না। যে নারীগুলো রাস্তায় ঘুরছে, ওরা কি কিসের আশায় ঘুরছে বাবা? আমার যুক্তি দিয়ে বোঝা। খাবার কেনার জন্য? খাবার কিনতে লাগে খুব জোর হলে 10 মিনিট, সেই বিকেল থেকে এলাকা চষে বেড়াচ্ছে, খাবার খুঁজে পাচ্ছে না। এই কথা বলছেন না কেন? সেই বিকেল বেলা বাদাম ভাজা কিনতে বেরিয়েছে, খুঁজে পাচ্ছে না, সামনে দুটো টাল করা দেখতে পাচ্ছে না। আসলে বাদাম নয়, বাদামের সঙ্গে টাদাম আছে, কথা বুঝে না। বাদামের সঙ্গে টাদাম, সেই টাদামের খুঁজতেছে। টাদাম হলো এলাকার নওজোয়ান যুবক ছেলে কিছু, গুয়ে মাছি আছে, খেকি কুকুর আছে, কুকুরের স্বভাব আছে বাবা, তারা মহিলাদের দেখলে থাকতে পারে না। ওরা রাগ করলে আমার কিচ্ছু যায় আসে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, যে সমস্ত নওজোয়ানেরা পরের মেয়ের দিকে, পরের মেয়ের পিছনে পিছনে ঘুরছ, তোমাদের যদি অবস্থায় মৃত্যু হয়, জিনাখোর হিসাবে মৃত্যু কবুল হবে। জিনাখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ করা হবে না। 15,000 থেকে 20,000 টাকার নজরানার হুজুর যদি তোর জন্য দোয়া যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরে আযাব বন্ধ করা হবে না। 15 থেকে 20,000 টাকার নজরানা হুজুর ইলিয়াস দোয়া যাওয়ার জন্য বাস পড়া বেশি হবে না কম হবে? এই কথা বলে না। আগে সেকেন্ডে একটা পড়তো, হুজুর দোয়া করলে আর একটা বেশি পড়বে। টাকা দিয়ে জান্নাত কেনা যায় না, টাকা দিয়ে জান্নাত কেনা যায় না, টাকা দিয়ে নয়, ইসলাম কেনা যায় না, ঈমান কেনা যায় না, টাকা দিয়ে এগুলো মেলে না বাবা, এগুলো মেলে আখলাক দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কিছুই রাখবো না, ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান, तमाम পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তোর যৌবন থাকবে না, তোর রূপ থাকবে না, পৃথিবীর জমিনে অর্থ ধন সম্পদ যা কিছু কামাই করেছিস নিয়ে যেতে পারবি না। তোর গায়ে যে কাফন দেয়া হবে, কাফনের পকেট থাকবে না। কাফনের কটা পকেট বল না রে বাবা, করিস। যে ছেলেটার জন্য আজকে সেজেছিস, ওই ছেলেটা তোর কাফনের ভিতরেও যাবে না। যে ছেলেটার জন্য আজকে তুই নিজের চরিত্রটা বিলীন করলি, ওই ছেলেটা তোর জন্য চোখ দিয়ে পানি পড়বে না। তুই কার জন্য সেজে গজিস? এ যুবতী মেয়ে আমার বোন, হাত জোড় করে বলি, তোর রূপ, তোর সৌন্দর্য, তোর চেহারা, তোর যৌবন আমার আল্লাহ আমানত হিসাবে দিয়েছে। ওই আমানতের খেয়ানত তোরা করিস না। আমানতের খেয়ানতকারী হলো জাহান্নামী। আমানতের খেয়ানতকারী জাহান্নামে যাবে।
এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু আমি একদিন আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আমি আল্লাহ কেবলমাত্র অবস্থান করব, আমি আল্লাহ ধ্বংস করব না। আমি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমাকে কেউ কিছুই করতে পারে না। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। গরম দেখাচ্ছিস কোথায়? গরম দেখাচ্ছিস কোথায়? আলেম ওলামারা ফতোয়া দেয় মহিলাদের সাজা গোজা করা চলবে না, ওটা ভুল ধারণা, ভুল কথা, শরীয়ত মোতাবেক কথা নয়। মহিলারা সাজবে, মায়েরা সাজবে, সাজাটাও হলো ওদের সুন্নাত। এই কথা বুঝতে পারছেন তো নাকি? সাজাটাও হলো সুন্নাত ইল্লা, কিন্তু মনে রাখতে হবে ওই সাজাটা স্বামীর জন্য হতে হবে, দেওরের জন্য হবে না, ভাসুরের জন্য হবে না, এলাকার নজন যুবক ছেলেদের জন্য হবে না। মহিলারা সাজবে ওই সাজার দ্বারা স্বামী যেন খুশি হয়ে যায়। স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি হয়ে যায়, ওই স্ত্রীর নামে আমলে আল্লাহ নেকি দান করে দেয়। সাজাটাও হলো ইবাদত। টিপ কপালে দিতে পারবে, নেল পালিশ না ঠোঁট পালিশ ও পালিশ করতে পারবে, ফেস পাউডার না ইস পাউডার বলে ও লাগাতে পারবে। ইল্লা ইল্লা, কিন্তু শর্ত কি? তিনটে। নাম্বার 1 হলো পৃথিবীর কোন নজন যুবক ছেলে যেন তোরে না দেখতে পায়। সাজবে, জীবনে সাজবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো হাতে নীল পালিশ দিলার কপালে ফোঁটা দিস, যাই দিস না কেন নামাজ যেন কাজা না হয়। আর নীল পালিশ দিলে, ঠোঁট পালিশ দিলে নামাজ সহজে হয় না, অর্থাৎ ওগুলো ব্যবহার করা যায় না। ওই জন্য নবী বললেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু হাররামা হাররামা ওয়া মাসাবিরা, ইহুদি নাসারাদের তাশাব্বা করা তোমাদের জন্য বৈধ নয়, বরঞ্চ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা তোমাদের জন্য হারাম। পৃথিবীর জমির ইহুদি নাসারারা নেল পালিশ দেয়, মহিলারা তোমরা হাতে মেহেন্দি দাও। হাতে মেহেন্দি দেওয়া অবস্থায় মেহেন্দি শুকিয়ে গেলে ওটা ধৌত করে ওযু করে নামাজ আদায় করা যায়। জোরে বলে আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? আমি এই মহিলাদের চলাফেরা দেখলাম, আমার মাথা এমনি গরম হয়েছে। আর ও ফাঁকাই বের করা জিনিস, আল্লাহদের ইজ্জত কত দিয়েছে। আজকে রাস্তাঘাটে বেদাম হয়ে গেছে। একটা কন্যাকে বিয়ে করতে গেলে আরবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় একটা কন্যাকে বিয়ে করতে গেলে সেই ছেলের বাপকে কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা, আমাদের ইন্ডিয়ান মানি, ছেলের বাপকে মেয়ের বাপকে দিতে হয়। ছেলের বাপ দেবে মেয়ের বাপকে মোহরানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদের মেয়ে ছেলেদের এত দাম কেন? আর তোরটা এরকম কেন? তুই মেয়ে রেখেছিস না বাজারে সবজি করে ফেলেছিস? সবজি সব বেদাম। হ্যাঁ, মহিলাদের কিভাবে রাখতে হয় জানিস না? নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। সমাজের বুকে এক
শ্রেণীর মানুষ আছে বাবা, তারা শুধু বোঝায়, তারা শুধু বলতে চায় তাদের কথা, যা করছিস কর, নামাজটা আদায় কর। আল্লাহর কসম করে বলছি ওটা শরীয়তের কথা না, ওটা হলো ওর বাপের তৈরি করা কথা, শরীয়তের কথা। আল্লাহ নবী 12 বছর বিনা নামাজে মানুষকে দাওয়াত দিয়েছিল। আল্লাহ নবী 12টা বছর ধরে কিসের দাওয়াত দিয়েছিল? নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয় না, হজের দাওয়াত দেয় না, যাকাতের দাওয়াত দেয় না। নবী শেখায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। তোমরা যদি অন্তর থেকে একবার বিশ্বাস করে জবান দিয়ে কলেমা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের স্থানটা জান্নাত হয়ে যাবে। জোরে বলতে পারো না? 12টা বছর শুধু এই দাওয়াত চলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বুখারীর হাদিস বলছি, ভালো করে বুঝলেন। নামাজ ফরজ হয়েছে কবে থেকে? মেরাজের রাত্রে থেকে। তো মেরাজ হয়েছিল রাসূলুল্লাহ তখন 52 প্লাস বয়স, আর রিসালাতের দাওয়াত শুরু হয়েছে কবে থেকে? 40 থেকে। দিনের দাওয়াত শুরু হয়েছে কত বছর বয়স থেকে? নবী তো সৃষ্টির আগে নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দায়িত্ব দিয়েছে রিসালাতের আপনার দায়ী হিসাবে পৃথিবীর জমিনে মানুষের কাছে পৌঁছানোর জন্য, পৃথিবীর জমিনে তার দায়িত্ব অর্পণ করা হয়েছে 40 বছর বয়সে। এই 40 থেকে 52 এই 12টা বছর নামাজের দাওয়াত ছিল না। মাথায় ঢুকছে? কিসের দাওয়াত দিয়েছে? আখলাক, চরিত্র, নাপাক, পাক, সংযত, আত্মসংযম, নম্রতা, বিনয়ী, এইগুলো ছিল রাসূলুল্লাহর দাওয়াত। একবার জোরে বলুন। হারিয়ে যাওয়া নারীগুলোকে ফিরিয়ে পাওয়া। কি হারিয়ে যাওয়া? যে নারী সম্মান হারিয়ে গিয়েছিল, সমাজে নারী সম্মান ছিল না, সেই নারীর মর্যাদা রাসূলুল্লাহ ফিরিয়ে এনেছিলেন এই 12টা বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। একবার জোরে বলুন। আর করতেছে কি? করছে কি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, রাগ করো না সোনা মানিকেরা। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই আল্লাহর উপরে কলেমা পড়তে বলা ব্যক্তিটার অন্তরটা পবিত্র হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। খাউফিল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়। যে ব্যক্তিটা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, পৃথিবীর জমিনে এই বিশ্বাস তার ভিতরে এসে যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ আগে ছিল, এখন আছে, পরবর্তীতে থাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পৃথিবীর জমিনে এই মুমিন বান্দার হৃদয়ে এই ভয় ঢুকে যাবে, পৃথিবীর জমিনে যদি কোনো গুনার কাজ করি, পৃথিবীর জমিনে যদি কোনো খারাপের কাজ করি, অশুদ্ধ কাজ করি, আমরা সবাই দুনিয়ার মানুষেরা ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ সবকিছু দেখতে পায়। এটা হচ্ছে ঈমান। এই বিশ্বাস আমাদের আছে যে আল্লাহ সবকিছু দেখতে পান, এই ঈমান আছে। এই ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমাদের মুরব্বিরা আল ঠেলাঠেলি করতো না। কেউ কোদাল কেটে করে যত জমিজন আলীর ভেতরে কথা বলছেন না কেন? আল্লাহর এই দাঁতপুর এলাকায় এইসব আছে বা
গোপনে গোপনে রেকর্ড করা, ছেলের বঞ্চিত করা মেয়ের দেওয়া, মেয়ের বঞ্চিত করা ছেলের দেওয়া, এ মাল আছে? ও বিশ্বাস করে না বলো যে আল্লাহ সব দেখতে পায়। নামাজ ধুনতে বলো কিন্তু বিশ্বাস করে না। আর যদি বিশ্বাস করত ওর দ্বারা এই চিটিংবাজি জোচ্চুরি কাজটা কখনো সম্ভব হতো না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে বোঝাতে লাগলো, বোঝানো শুরু করে দিলেন নিজের ফ্যামিলি থেকে। আল্লাহ নবী চাচা যান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের সকলকে ডাকলেন কুবাইস পাহাড়ের কাছে, কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অবস্থিত জাবালে কুবাইস, কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাত দিলেন, এই মানুষেরা, এই আরবের ধনপতি গণপতিরা, তোমরা এসো। আল্লাহ নবীর ডাক শুনে সবাই সম্মুখীন উপস্থিত, আবু জাহেল, আবু লাহাব সবাই উপস্থিত, কারণ আমাদের আলামিন আমাদের ডেকেছে। আলামিন হলো খাঁটি আমানতদার, মিথ্যা কথা বলতে পারে না, চটকদারি করতে পারে না। আলামিন যখন আমাদের ডেকেছে নিশ্চয়ই কোনো সত্য সংবাদ আছে। জোরে বলুন। নবীকে নবী বলে মানে না বলো। এট ফার্স্ট রাসূলের দাওয়াত চলছে, আল্লাহু আকবার। সব আত্মীয় স্বজনকে প্রথম শরীয়তের সিস্টেমটা শুনে না। বউ এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর দাঁতপুর এসে ধরে ধরে সব নামাজ পড়াবো, ছাল তুলে ফেলবে। দাওয়াতের সিস্টেমটাকে জেনে নেন। বিশ্বনবী প্রথম ডাকলেন আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজনদেরকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার সঙ্গে প্রতিবেশীরা সবাই এসে আছে, কারণ আলামিন ডেকেছে, পূর্ণ আমানতদার বিশ্বাসী। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবাই এসে আছে। বিশ্বনবী বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের, কুবাইস পাহাড়ের অপর দিক থেকে এক শ্রেণীর হিংস্র শত্রুরা তোমাদের আক্রমণ করতে আসছে, বিশ্বাস করবে? আবু জাহেল বললেন, মান সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারহাক তুমি সত্য বলেছো। একবার জোরে বলো, শিগগিরই বলো এটা কি সত্য, তাহলে আমরা প্রিপারেশন নেব, প্রস্তুতি নেব। নবী বললেন, এমনি বললাম, এমনি বললাম, আমাকে বিশ্বাস করো। সবাই বললেন, বারহাক, অবশ্যই শাক, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, আপনি বিশ্বাসযোগ্য মানুষ, আপনি পূর্ণ আমানতদার। আমাদের সোনা দানা ব্যাংকে আমরা রাখি, তুমি হচ্ছেন আমাদের বড় ব্যাংক। তোমার কাছে আমরা জিনিস রাখলে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি, 1000 বছর পরেও ওই জিনিসের খোঁজ করলে পাওয়া যাবে। একবার জোরে বলো, কি রাসূলের আখলাক, ঘুরিয়ে মারছে রাসূল। কথাটা দেখেন, হাদিস পাকে আসছে, ঘুরিয়ে এবার রাসূল বলছে, ও মক্কার মানুষেরা, ও আমার প্রতিবেশীরা, আমি তোমাদের আলামিন বলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। দেখেছেন বুখারী শরীফে এসেছে, বাবুল ঈমানের অধ্যায় হাদিস। আবু জাহেল বলে উঠলেন, মুহাম্মদ এতক্ষণ যে কথাগুলো বলছিলিস মধুর মতো লাগছিল, কিন্তু এবার যে কথাটা তুমি বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যেন মনে হয় বিষ পান করা সমান। মধু দিতে দিতে আবার বিষ দিচ্ছ কেন? তুমি আমাদের বলো, যা বলবে আমরা মেনে নেব, কিন্তু বলো না নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কারণ ওই কাবার ভিতরে আমরা 360টার অধিক মূর্তি রেখেছি, ওদের যে আমরা খোদা মানি।
বাপ দাদা 14 পুরুষের ধর্মকে তুমি অপমান করো না, তোমাদের সব কথা মেনে নেব, তুমি যা বলবে সব কথা মেনে নেব, ওই কথা বলো না। আল্লাহ নবী বললেন, ও আমার প্রতিবেশীরা, ও আমার চাচাদারেরা শোনেন, আমি আপনাদের ভাতিজা বলছি, আল্লাহকে এক মনে অন্তর থেকে যদি বিশ্বাস করে জবান দিয়ে কলেমা পড়ে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, জান্নাতের জিম্মেদার আমি নবী হয়ে গেলাম। তোমাদের জান্নাতে নিয়ে যাবার জিম্মেদার আমি। আল্লাহু আকবার। এবার গাল দিচ্ছে, দুবার যখন রিপিট করেছে কথাটা বিশ্বনবী, এবার কি বলছে? বিশ্বনবীকে গাল দিচ্ছে, ইয়াতীম, নিঃস্ব, নিবংশ, হাটকুড়ো, তুই ধ্বংস হ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর চোখ দিয়ে অশ্রু নিষিক্ত ঝরঝর করে পানি পড়ছে। 40 বছর যে মানুষগুলো আমাকে বুকে টেনে মহাব্বত করে বাবা ছাড়া কথা বলতো না, আল-আমিন বলে ডাকতেন, আস-সাদিক বলে ডাকতেন, উত্তম চরিত্রের অধিকারী। আস-সাদিক মানে কি? উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের উপরে কোনো প্রলেপ লাগানো সম্ভব নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো আমাকে আবার এত বড় বড় গালি দিচ্ছে। বিশ্বনবীর চোখ ফেটে টস 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 করে পানি পড়ছে। তাহলে এতদিনের এই 40 বছরের ভালোবাসাটা অভিনয় ছিল। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক খবর জানিয়ে দিলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা, এই দুনিয়ার রঙিন চশমা পরে আখিরাতকে ভুলে যেও না। দুনিয়াটা একটা রঙিন চশমার মতো। মানুষ স্বপ্ন দেখছে গভীর নিদ্রায়, ঘুমের ভিতরে ঘুম ভেঙে গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিল লন্ডনে ঘুরছে, আদতে আছে কোথায়? কথা বলেন না কেন? আছে কোথায়? তো বিছানায় পড়ে রয়েছে, ঘুম ভেঙেছে, বিছানার জিনিস বিছানায় শুয়ে আছে, পড়ে আছে। আমাদের আদি জায়গা কোথায় জানেন না? আদি বাসস্থান হলো আল্লাহর রহমতের জান্নাত। একবার জোরে বলুন, আমাদের আদি বাসস্থান কোথায়? জান্নাত। এই দুনিয়াটা হচ্ছে আমাদের সফরের স্বপ্নের জায়গা। হাদিস পাকে এসেছে, আবার যদি তাফসীর দেখি, তাফসীর থেকে বলবে এটা পায়খানা ঘর। দুনিয়াটা কি? পায়খানা ঘর। মুফাসসিরিনগণ হুজুররা বলছে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পায়খানা ঘর। আপনি দুনিয়ায় এমন একটা খাবারের নাম করেন যে খাবারটা খেলে আপনার পায়খানা পেশাবের প্রয়োজন নেই। একটা খাবারের নাম করেন, পারবেন? সুস্বাদু বিরাট দেরাদুন চালের বিরিয়ানি করেছেন, বিরাট বিরিয়ানি, খাসি মাটন বিরিয়ানি, বিশাল ভালো হয়েছে, খা ভাই খা, হদ্দ খাওয়া খাইয়ে দিলেন। দিয়ে ওই লোকটাকে যদি বলা হয় কালকে 2টো পর্যন্ত আমার একটা ঘরের ভিতরে তোরে রেখে দেবো, ফাঁকায় বেরোতে দেবো না, ও মেনে নেবে? পেট ভর্তি যদি খানা দিয়ে ওর ভিতরে রেখে দিয়ে যদি বাইরে থেকে বলেন সকাল 10টায়, ভাই তোর জন্য বড় খবর, 50,000 টাকা দেবানি, ঘরে থাক, বারবার দরজায় লাথি মারবে না, দরজা খোল। কেন? ওরে তুই দরজা খোল কেন? ওরে আমার পেয়েছে, আগে রেখে আসবো, কথা বলে না। এই তো বললো বিরাট ভালো খাওয়া, বলে যেটা খাবেন ওটা আপনাকে ওগরাতেই হবে, এটার নাম দুনিয়া। আর বেহেশতের নিয়ামত কি? যেটা খাবেন ওগরানোর প্রয়োজন নাই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
সেই দুনিয়ার জন্য এত লাফালাফি হপাহাপি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশা হাবিবুল্লাহ গে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ব্যথায় ব্যথিত হয়ে হুজুর আমার বাড়ির দিকে রওনা হলেন। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। ওরা আমায় 40 বছর ধরে এত মহব্বত দেখালো, ভালোবাসলো, ওরা আমার কথা মানলো না। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলে, দয়ার নবীকে ঘরের ভিতরে নিয়ে বসিয়ে দিয়ে বললেন, চোখের পানিটা মুছে দিয়ে আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর টেনশন নেবেন না, হুজুর ব্যস্ত হবেন না, আমি খাদিজা আমার বিশ্বাস ওরা আজকে যারা আপনার অবাধ্য হয়ে আপনাকে মেনে নিতে পারলো না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারলো না, আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস ওরা এখন না মানলে ওদের আলাওলাদের সন্তানেরা একদিন আপনাকে নবী হিসাবে মানতে বাধ্য হবে। আপনি সবর করুন, ভেঙে পড়বেন না, আপনার অনেক কাজ বাকি, এই তো সবে শুরু। এরম বিবি আছে আমাদের, স্বামী কোনো কাজে ব্যবসায়ী লস হয়েছে কিংবা ক্ষতি হয়েছে, স্বামীর একটু বুঝ দেবো, আছে আছে, যে এসে শুধু বলতেছে 5,000 টাকা লস, ঠিক হয়েছে, আমার কথা শুনুন, কথা বলছেন না, আমার কথা শুনবে না, লস হয়েছে সব শেষ হয়েছে। আর এক ধরনের খাদিজা আছে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার খাদিজা, এই 40টা বছর ধরে যে আমার সঙ্গে এত সম্পর্ক, ওরা আমার কাছে আমানত রেখে দিল, ওদের টাকা পয়সা সোনা দানা গহনা সব আমার কাছে থাকতো, ওরা সব বিশ্বাস করে যে রাখতো, আজকে কেন এতটুকু কথা ওরা মেনে নিল না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা ভেবে পাই না। ওরা আমাকে বিশ্বাস করে বলেই তো এত কিছু আমার কাছে রাখতো। আমি এই কথাটা বললাম, ওদের কি শাস্তি ঘা লেগেছে, মেনে নিল না। আমি তোদের বলিনি আমার আরবের চেয়ার দিতে হবে, আমি তো বলিনি আমি তোদের লিডার, আমি তো বলিনি এই আরবের অর্ধেক সম্পত্তি আমায় দিতে হবে, কিচ্ছু বলিনি, শুধু বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথাটার উপরে নিজেকে ইস্তেকামাতের উপরে দৃঢ়তা রাখা, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। মানছে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর কারণ আছে, আমি খাদিজা যতটুকু বুঝলাম ওদের স্বার্থে ঘা পড়ে গিয়েছে। কি ঘা পড়েছে? আম্মা জান খাদিজা বোঝাচ্ছে, হুজুর আমার মনে হয় ওদের স্বার্থে ঘা পড়ে গেছে। আপনাকে যদি নবী বলে ওরা মেনে নেয়, ওদের অন্যায় রাখাজানি আর করা হবে না, অন্যায় রাখাজানি জেনা ব্যভিচার করতে পারবে না, গরিবের উপরে জুলুম করে চড়া সুদে টাকা আদায় করতে পারবে না, পৃথিবীর জমিনে ওরা কখনো নারী জাতিকে আর নিয়ে খেলা করতে পারবে না, ওদের এই ভয়ে হয়তো আপনার ইসলাম মানে না।
আমাদের খাদিজা বিশ্বাসটা ঠিক না ভুল? 100% ঠিক। বিশ্বনবী বুঝতে পেরেছেন খাদিজা ঠিক বলেছে। তোমার এই বুদ্ধিমত্তার জন্য আল্লাহ পাক তোমাকে বড় দরজা ইনায়েত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী গোটা মক্কার জমিনের উপরে কলেমার দাওয়াত সাহস করে আর প্রকাশ্য দিতে পারলেন না, গোপনে 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 দাওয়াত দিতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক শুনতে পেলেন আল্লাহ নবীর কথা। বলল বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের কাছে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সত্যি যে রিসালাতের দাওয়াত আপনি পেয়েছেন, এটা যেটা আমি শুনলাম এটা কি ঠিক? আল্লাহ নবী বললেন, বা আবু বকর, আমার কথাটা কি তোমার অবিশ্বাস বলে মনে হয়? হযরতে আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারাকাত, আপনি সত্য বলেছেন, আর আপনার এই সত্যের উপরে আমি আবু বকর ঈমান এনে নিলাম। আল্লাহ নবী খুশি হলেন। বিপদের সময় এই হচ্ছে আমার বন্ধু। একবার জোরে বলুন। বন্ধু চেনা যায় কখন? হাসি খুশির সময় পাশে এসে বিশাল হাসি মজা খাওয়া দাওয়া হলো, বিপদের সময় ডাকছে কোনো খবর নাই। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়স হযরতে শেরে খোদা আলী এসে হাজির। কত বছর বয়স? চাচাতো ভাই, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালিব। রাসূলুল্লাহর একজন চাচাজানের নাম আবু তালিব, তানার বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর শুনছি আপনি নবুয়ত পেয়েছেন। মারহাবা মারহাবা হুজুর, আপনার প্রতি ঈমান আনলাম। একবার জোরে বলুন। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চাইলাম, আল্লাহ নবী দুনিয়ার জমিনে প্রথম দাওয়াত দিয়েছিলেন রিসালাতে, ঈমানের দাওয়াত, তাওহীদের একাত্মবাদের দাওয়াত, যে দাওয়াতের ভিতর দিয়ে হারাম নাপাক দূর হয়ে যাবে, খারাপি দূর হয়ে যাবে। পৃথিবীর জমিনে হারাম মেরে নেওয়া, কেড়ে নেওয়া, জেনা ব্যভিচার করাটা তোমার দ্বারা সম্ভবপর হবে না, কারণ তুমি একজন ঈমানদার। আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন একটা 12 বছর। নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ নবী হিজরতের বছরে দয়ার নবী ঘুমিয়ে আছে উম্মে খানির বাড়ি, উম্মে খানির ঘরেতে শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ নবী যখন ঘুমাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম এসে খামোশ খেয়ে দাঁড়িয়ে গিয়েছে, কারণ নবী ঘুমায়, নবীর ঘুমে ডাকাটা হলো বেয়াদবি। চুপ করে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম চুপ। আল্লাহর কাছে বলে, রাব্বি আল্লাহ, হাবিব ঘুমায়, বিশ্ব নবী ঘুমায়, বিশ্ব মানব ঘুমায়। আল্লাহ নবী এই ঘুম দেখে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, এই জিবরিল, আমি বেয়াদবি করবে না, আমার হাবিবকে ডেকো না। কিভাবে আমার হাবিবকে আনবে? আনো। জোরে বলুন। হাবিবকে ডাকা যাবে না, বেয়াদবি করবে না। কিতাবে এসেছে, একটি কিতাবে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বা মুবারক রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে চাটছে। একবার জোরে বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম নাজুক পবিত্র জবান দিয়ে, জিভ দিয়ে আল্লাহ রাসূলের কদম মুবারকের পাতার নিচে চাটছে।
আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে দেখে বললেন, ইয়া আখি জিবরিল আমিন। আল্লাহ নবী সালাম দিলেন, ভাই জিবরিল আমিন কি খবর? আল্লাহ নবী কথা শুনে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। মুসা করতে চেয়েছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আমার আল্লাহ চাইনি। মুসা চেয়েছিল আল্লাহকে দেখবে, এখন আমার আল্লাহ নিজে সংবাদ দিয়েছে আপনাকে আল্লাহর সম্মুখীন হতে হবে। আমার নবী মুসা আল্লাহকে দেখতে পায়নি, কিন্তু আপনাকে আমার আল্লাহ কাছে ডেকে পাঠিয়েছে, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না। ইমামুল আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালামের ইমাম। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেছে, দেখতে পায়নি, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর আপনি সেই মুসা নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আপনার আল্লাহ পাক নিজে নিজের কাছে ডেকে কথা বলতে চায়। একবার জোরে বলুন। তুর পর্বতে আল্লাহর আরশ আজিমে সিদরাতুল মুনতাহা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে, বিজ্ঞান বলছে 500 বছর। কত বছর? বিজ্ঞান বলছে 500 বছরের রাস্তা। কোন যন্ত্রের সাহায্যে, কোন গাড়ির সাহায্যে যাবেন? যদি প্রতি সেকেন্ডে 1400 কিলোমিটার স্পিডে কোন রকেট তৈরি করা যায়, 1 সেকেন্ডে 1400 কিলোমিটার যায়। বিজ্ঞান 1 সেকেন্ড, 1 সেকেন্ড বুঝতে পেরেছেন? 1400 কিলোমিটার পৌঁছে গেছে। এইরকম যদি যন্ত্র আবিষ্কার সম্ভব হয়, যন্ত্র আবিষ্কার করা, এইরকম একটা রকেটে প্রথম আসমান পর্যন্ত যেতে আমাদের 500 বছর লাগবে।